বন্ধুরা, আমি সন্দীপ। তো আজকে দীঘাতে আছি। তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আজকে যাব চন্দ্রেশ্বর বাবাকে দর্শন করতে। তো চন্দ্রেশ্বর মন্দির উড়িষ্যায় পড়ে। এখান থেকে 5 কিলোমিটার পর্যন্ত রাস্তা, আর আপনারা সহজে এখান থেকে যেতে পারেন। এখানে অনেক টোটো বা অটো পাওয়া যায়। তো বাবা চন্দ্রেশ্বর মহাদেব মন্দির দর্শন করার জন্যে এখান থেকে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। 200 থেকে 250 টাকা পর্যন্ত খরচা রয়েছে এখানে। আর চলুন আজকের আমরা যাই। বন্ধুরা, আমরা বাইকে যাচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের বাইক বা আপনার যদি পার্সোনাল কার নিয়ে আসেন তো সেটা নিয়েও যেতে পারেন। তো সেটা নিয়ে যেতে গেলে আপনাকে বর্ডার ঢোকার আগে একটি বাঁদিকে রাস্তা পড়বে। তো ওই রাস্তাটি দিয়ে, এই যে আমরা বাঁদিকে এই রাস্তাটাই নিচ্ছি, তো এই রাস্তা নিয়ে আপনার উড়িষ্যা ঢুকতে পারেন। কারণ হচ্ছে ওখানে চেকপোস্ট রয়েছে। তো বুঝতেই পারছেন আমাদের অল ইন্ডিয়া পারমিট নয় বাইক, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমাদের পশ্চিমবঙ্গে টোটো বা অটো এই রাস্তা দিয়েই যায়। তো কারণ আমি এর আগেও এসেছি এই রাস্তা দিয়ে, তাই রাস্তাটি চিনি। তো চলুন, দেখুন সামনে চেকপোস্ট পড়বে, এটি হলো চেকপোস্ট। আর এই বাঁদিকের রাস্তাটি বাবা চন্দ্রেশ্বর মহাদেব মন্দিরের দিকে যাচ্ছে। এটি আগে সিঙ্গেল রোড ছিল, এখন ডবল রোড হয়েছে। বর্ডারে ক্রস করে এলাম। তো আসার পর কিছুটা আসা, 2-1 কিলোমিটার আসার পর এখানে রাধা গোবিন্দ মন্দির পড়বে। এর ভেতরে আপনার ক্যামেরা নিয়ে যাওয়া বারণ আছে। তো আপনারা চাইলে ভেতরে গিয়ে দর্শনও করতে পারেন। তো খুবই সুন্দর। বন্ধুরা, তো চন্দ্রেশ্বর মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছে। তো ভেতরে পুজো দেবো। আর সামনেই দোকান ফোকান রয়েছে চারিদিক থেকে, যে কোনো প্রসাদ কিনতে পারেন। আচ্ছা, চলুন ভেতরে বাবাকে দর্শন করাই। বন্ধুরা, এখন মন্দিরের ভেতরেও প্রসাদ পাওয়া যায়। তো এখানে খুবই কম পয়সায় প্রসাদ পাবেন। ফুল, বেলপাতা, যাবতীয় বাবার সরঞ্জাম এখান থেকে পাবেন। এখন এখানকে কোনো পান্ডার চাপ নেই, আগে খুবই পান্ডার চাপ ছিল এখানে। তো প্রচুর পয়সা নিয়ে নিত। তো এই মন্দিরটি দেখছেন, বহু পুরনো এই মন্দির। এখানকার পুরোহিতরা বলে বা এখানকার মানুষরা বলে, এখানে যে মন্দিরটি স্থাপন হয়েছে এটি আগে হগলা জমি বা হগলা বন ছিল। তো এখানকার তেলি জাতিরা এখানে বসবাস করতেন। এই পরিবারেরই এক বৌমা ছিল যার নাম লক্ষ্মী। তো ওনার শাশুড়ি দেখতেন এই পরিবারে কোনো কাজ উনি করতেন না। তো ওনাকে শাস্তি দেওয়ার জন্যে বাড়ির যত গরু ছিল সেগুলোকে চড়াতে পাঠানোর জন্যে আদেশ করেন। তো যথারীতি উনি ওই বৌমা আপনার গরু নিয়ে যেতেন প্রতিদিন আর নিয়ে আসতেন। তো এরকম করতে করতে একদিন দেখলেন একটি গরু ছিল যার নাম হচ্ছে কপিলা। তিনি হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করে দেয়। তো ওনার শাশুড়ি খুব রেগে ওনাকে বকাঝকা দেন। তো উনি দেখেন যে গরুটি দুধ দেন না, তো বৌমাকের উপরে খুবই রেগে যান। তো বৌমা এবার চিন্তায় পড়ে যান যে কী করবেন। তিনি ফলো করতে করতে ওই গরুটার পেছনে পেছনে আসতেই হগলা জমির মধ্যে একটি গর্তর মধ্যে দুধ দিচ্ছেন। অটোমেটিক মানে দুধ বেরোচ্ছে আর ওই গর্তটার মধ্যে চলে যাচ্ছে। ওই দেখে উনি অবাক হয়ে যান। এবার ওই পরের দিনই আবার কি করেন, ওনার শাশুড়ি মাকে বলেন বিষয়টি। উনি আবার এসে দেখেন যে একই জিনিস। তো এই জিনিস দেখে তো সবাই মুগ্ধ হয়ে যান। তারপরে ওই পরিবারেরই একজনকে বাবার স্বপ্ন আদেশ হয় যে আমি এখানে রয়েছি, তো আমাকে প্রতিষ্ঠিত কর। তো তবে থেকেই এখানে ওই পরিবারের লোকেরা প্রতিষ্ঠিত করে এই মন্দিরটি। বাবা চন্দ্রেশ্বর মহাদেব নামে এই পরিচিত এই মন্দিরটি। খুবই জাগ্রত মন্দির। তো আপনারা অবশ্যই আসুন এই মন্দির দর্শন করার জন্যে দীঘা এলে। আমাকে দর্শন হলো, এটি হলো চন্দ্রেশ্বর মন্দির। আর এই মন্দির বাবা রয়েছে প্রায় 18 ফুট নিচে। তো আপনারা ভেতরে গিয়ে দর্শন করতে পারেন ভালোভাবে। তো আশেপাশে আরও ছোট ছোট মন্দির রয়েছে। এখানে আপনার চৈত্র মাস বা শ্রাবণ মাসে প্রচুর লোক আসে এখানে, ঠিক আছে। এখানে আশেপাশে হোটেলও রয়েছে, আপনারা যদি এসে এখানে স্টেও করতে চান তো হোটেলও রয়েছে এখানে।
এখানে এসে থাকতে পারেন। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।